আর এই সংক্ষিপ্ত সময়ে লেকচারের টপিকটা হচ্ছে মদ ও ধূম্রপানের অপকারিতা। আর যদি এই বিষয়টাকে দেখেন, এই মদদ্রব্য সেবন আর ধূমপায়ী ব্যক্তিদেরকে বর্তমান দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আর এই জিনিসগুলি সমাজকে ধ্বংস করছে। আর এই কথাগুলো সমাজে বেশি বলা হচ্ছে না। যদি দেখেন কোনো একটা রাস্তায় যাবেন, রাস্তায় যেতে যেতে দেখবেন অনেক মদের বোতল, অনেক ফেন্সিডালের বোতল, সেখানে দেখবেন আরও অন্যান্য নেশা পদার্থ। আর এই মদটা মানুষকে কি করে? মানুষকে পাগল বানিয়ে দেয়। আর বর্তমান সেটাকে প্রধান বলে স্বীকার করা হয়েছে। যে কোনো বিষয়ে, যে কোনো কাজে যাবেন, কোনো একটা ছেলে যদি ভালো ফিল্ম দেখে, কোনো একটা ম্যাগাজিন দেখে, সেখানে দেখবেন সেখানে প্রধান করা হয় মদটাকে। এমনকি অনেক ছেলে এই মদটাকে মোবাইলের রিংটোনও বানিয়ে দেয়। কীরকম? যেমন ধরুন, এই সময়ে যদি একটা ভালো গান পরিচালিত হয়, ও শরাবি কে শরাবি ফিল্মে জিসকি কাম হো, যদি নামাজেও যায় আর এই রিংটোন আসে, তাহলে মদটাকে বর্তমান প্রধানভাবে ব্যবহার করা হচ্ছে। আর একটা বিষয়, বর্তমান এই সমাজের কিছু কিছু ছেলে তারা ফেসবুকে ফটো পোস্ট করছে এই মদের বোতল হাতে নিয়ে। চিন্তা করুন, মুসলমানের ছেলে মদের বোতল হাতে নিয়ে ফেসবুকে দিচ্ছে। আর এই মদটা বর্তমান প্রধান বস্তু কোকোকোলা স্প্রাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা আমরা কখনোই লক্ষ্য করতে পারছি না। পবিত্র কোরআনের সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 90 থেকে 91 বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজা, ওয়াল আজলাম এবং লটারির রিজসুম মিন আমিলিশ শয়তান, এই সমস্ত নাপাক এবং শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পরস্পর এগুলো থেকে দূরে থাকো, সম্পূর্ণরূপে দূরে থাকো। ইন্নামা ইউরিদুশ শাইতানা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে এই মদ আর জুয়া থেকে। আর কি করে? ওয়াং যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে দূরে রাখে। ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে দূরে রাখে। ফাল আনতুম মুনতাহুন, তারপরও কি তোমরা এগুলো ছাড়বে না? চিন্তা করুন, আল্লাহ বলছেন তারপরও কি তোমরা এগুলো ছাড়বে না? তাহলে এই মদটাকে এখানে শিরকের পাশাপাশি নিয়ে আসা হয়েছে। যেহেতু সময় কম, আমি বিশ্লেষণ করে বলতে পারছি না। যদি আমরা হাদিসগুলোতে দেখি এই মদটাকে কোন কাজে বা এই মদটা সেবন করলে আমাদের পরিস্থিতি কী হতে পারে, যদি আপনি হাদিস পড়েন, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3437 এবং 38 হাদিসটি উল্লেখ করা হয়েছে, অভ্যস্ত মদক সেবী জাহান্নামী। আর অভ্যস্ত মদক সেবী মূর্তি পূজার সমতুল্য। আপনি যদি মূর্তি পূজা না করেন আর যদি মদ সেবন করেন, আপনি তার সমতুল্য হয়ে যাবেন। এবারে আসি, আমরা কি সকলেই মদের মধ্যে অন্তর্ভুক্ত? না, কারণ আমরা মদ সেবন করছি ঠিকই, কিন্তু অন্য নামে। একই কথা উল্লেখ করা আছে ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ করা আছে যে কিয়ামত ততদিন আসবে না যতদিন না পর্যন্ত আমার একদল উম্মত নিজে মদ তৈরি করবে এবং নাম দেবে আলাদা, আর সেটা সেবন করবে। আমরা এখন আসি এই নিষেধদ্রব্যটার বিষয়টা নিয়ে। যদি হাদিস পড়েন, এটা দেখবেন আবু দাউদের হাদিস নাম্বার 3681, এছাড়াও আছে তিরমিজিতে, এটার উল্লেখ আছে সেই তিরমিজি হাদিস নাম্বার 1864, এছাড়াও উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3455, হাদিস নাম্বার 3456, হাদিস নাম্বার 3457। বলা হয়েছে কুল্লু মুসকিরিন হারাম ওয়া মা আসকার কাসির ফাকালিলু হারাম, প্রতিটি নিষেধদ্রব্য বস্তু হারাম, তার থেকে সামান্যটুকু হারাম। এবার যদি আপনি দেখেন মুসলিম শরীফে হাদিস নাম্বার 2003 উল্লেখ করা আছে যে কুল্লু মুসকিরিন খামরিন, প্রতিটি নিষেধদ্রব্য বস্তুই মদ, আর প্রত্যেকটি অকুল্ল মুসকিরিন হারাম, প্রত্যেকটি নিষেধদ্রব্য বস্তুই হারাম। তাহলে শরীয়ত আমাদেরকে কঠিনভাবে বাধা দিচ্ছে, মানছি না কেন? কেন মানছি না? কারণ আমাদের সঙ্গ এবং আমাদের সিস্টেম আমাদেরকে বদলে দিচ্ছে। আর এই মদটা সমাজে কী কী ক্ষতি করতে পারে?
মানুষের মেধাশক্তিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেয়, সম্পূর্ণভাবে মানুষের মেধাশক্তিকে বিনষ্ট করে দেয়। মানুষ যদি বাবা বলে ডাকতে চায়, ডাকে মা, মাকে বাবা। আর এই মদসেবীরা যখন তখন নিজ স্ত্রীকে তালাক দিয়ে থাকে, নিজ স্ত্রীকে তালাক দিয়ে থাকে, আর সেই তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে সহবাসের নামে ব্যভিচারে লিপ্ত হয়। যদি মনে করেন, আর একটি কথা, বর্তমান সমাজে দেখা যাচ্ছে মানুষ সত্য কথা মেনে নিতে পারছে না। সমাজে খুন খারাপি বেশি চলছে, রহরহ চলছে, কত নেবেন? যদি বলি যে ইমরান ভাই এগুলো কী বলছেন, আপনারা হয়তো দেখেন আর্টিকেলগুলোতে, দেখবেন খবরগুলোতে, সেখানে খবরগুলোতে বলা হয় যে বাবা মেয়ের সাথে ধর্ষণে লিপ্ত হয়েছে। কিছু কিছু খবর পান আর মাথায় হাত দেন, আল্লাহ কি দেখলাম, বোন ভাইয়ের সাথে ধর্ষণে লিপ্ত হয়েছে। এটা কি আসলে মিথ্যা? না, এটা সত্য। এই সমস্ত বিষয় থেকে মুসলিমদের সচেতন হতে হবে। সত্য কি যে সে করে নাই, এই মদেই তাকে করিয়েছে। এই কথাটা একবারে স্পষ্ট যে খ্রিস্টীয় 1600 শতাব্দীতে যখন চাইনিজ আর জাপানের মধ্যে পরস্পর যুদ্ধ ঘোষণা হয়, সে সময় চাইনিজরা সহজে হার মেনে যায়। তখন তদন্ত করার জন্য তাদের কাছে দেখা গিয়েছিল বেশিরভাগই ছিল চাইনিজরা আফিমসেবী, সে কারণে তারা হারিয়ে গিয়েছিল। আর বর্তমান যুবকদের হাতে রয়েছে যে অর্থনৈতিক বিষয়, যুবকরাই দেশের ভবিষ্যৎ, যুবকরাই দেশকে রক্ষা করবে, যুবকরাই দেশের সঠিক কথা প্রচার করবে। কিন্তু এই সমস্ত বিষয়ের জন্য যুবকরাও পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে এই নেশাটাতে এই যুবকরাই বেশি লিপ্ত। আর তারা এইরকম করে সঙ্গদোষ একটা সিস্টেম তৈরি করেছে, সে একজনকে শেখায় আর একজনকে শেখায়, এর মতো করে সেটা বিস্তার হচ্ছে। যাই হোক, সময় বেশি নেই, আমি বেশি বিস্তারিত বলতে পারবো না। এবার সে ধূম্রপানের ব্যাপারে বলি। এই সিগারেট যদি শোনেন, মাথায় হাত দেবেন যে ইমরান ভাই কি বলছো এগুলো সিগারেটের বিষয়ে এসব কি বলছেন। এই সিগারেটটা প্রায় আগের সময়ে বিশেষজ্ঞরা সেটাকে মাকরু বলে ফতোয়া দিত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞান এখন অনেক উন্নত। কারণ বিজ্ঞান এখন জানতে পেরেছে যে সিগারেটের মাঝখানে কি আছে। আগে যদি বলা হতো তাহলে উদ্ধৃতি দেওয়া হতো পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল আয়াত নম্বর হচ্ছে 26-27, এই বলে উদ্ধৃতি দিত, ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা বেশি অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান সর্বক্ষণ আল্লাহর সাথে শিরক করে থাকে। তারা এই উদ্ধৃতি দিয়েছিল। আর উদ্ধৃতি দিয়েছিল সূরা আরাফের 7 নম্বর অধ্যায় আয়াত নম্বর 31-এ বলা হয়েছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। পোশাক পানাহারে অপচয় করো না, অপচয়কারীদের আমি পছন্দ করি না। এছাড়াও তারা উদ্ধৃতি দিয়েছিল সূরা নিসা অধ্যায় 4 আয়াত 5, বলা হয়েছে ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেটা বিবেকশূন্যদের হাতে তুলে দিও না, ধামাকায় গিয়ে কোনো মেয়ের হাতে তুলে দিও না, সেই সম্পদকে বিবেকশূন্যদের হাতে তুলে দিও না, সেই সম্পদকে যে সিগারেট তৈরি করেছে তাদের হাতে তুলে দিও না। আগে এই বিষয়ে দেখে ফতোয়া দিয়েছিল। আর ফতোয়া দিয়েছিল কি, যে পেঁয়াজ ও রসুন খেয়ে যদি মসজিদ আসা না যায় তাহলে সিগারেট সেবন করে, এই সিগারেট সেবন করলে মানুষের মুখে গন্ধ আসে। আর একটা হাদিস আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 855-855 মধ্যে উল্লেখ করা হয়েছে যে তোমার পেঁয়াজ ও রসুন সেবন করে মসজিদে আসো না। যাই হোক, সময় খুব সম্পূর্ণরূপে শেষ করছি আমি। আলহামদুলিল্লাহ 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যেহেতু সময় পাচ্ছি না অল্প সময় শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।